ফেলেছি। ধরে ফেলেছেন? কে আপনারা? কি চান কি? আমরা নলহাটি সংস্কৃতি সমিতির লাইভ মেম্বার, আপনাকে সম্বর্ধনা দিতে চাই। সম্বর্ধনা? আমাকে? আকাশ থেকে পড়লেন নাকি স্যার? অবশ্য পড়াটাই স্বাভাবিক। আপনার মতো গুণী সাহিত্যিক এই জগতে আর কি আছে বলুন তো? অথচ এই এত বয়স পর্যন্ত জীবনে কোনোদিন নিশ্চয় সম্বর্ধনা পাননি। কি ঠিক বলেছি তো? যা বলেছো ভাই, এ কথা তো ঠিকই। আচ্ছা, তোমরা দরজায় দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। স্যার আপনার পাড়াটা বহুত ফালতু মাইরি। কেন ভাই? কোন শালা আপনাকে চেনে না। একজন আমার চোখ নাচিয়ে বলে শুধু বিনয়ে হচ্ছে না, আবার ভূষণ। জেলাস, শুধু ওসব- জেলাস। ওসব পরনিন্দা পরচর্চা থাক না ভাই। আচ্ছা, তোমরা যে আমার সাহিত্য সাধনার জন্য আমায় সম্বর্ধনা দিতে চাইছো, তোমরা আমার কোনো বই টই পড়েছো নাকি? সব পড়া আছে স্যার। ও, হ্যাঁ, আমাদের হেডমাস্টার সবই পড়েছেন। হেড স্যার? হ্যাঁ, হাসমনি বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার বদনমোহন চক্রবর্তী। আপনার সব লেখা ওনার মুখস্থ। উনি তো আমাদের প্রেসিডেন্ট। খুব ভালো, খুব ভালো। অমন বিখ্যাত মানুষের সঙ্গ ধন্য হব। আচ্ছা, সম্বর্ধনাটা কবে? শনিবার ঠিক বিকেল 5টায়। আপনি রেডি হয়ে থাকবেন স্যার। আপনাদের জায়গাটা ঠিক কোথায়? কাছেই স্যার, রাজারহাট নাম শুনেছেন নিশ্চয়ই। ওটা পার হয়ে ভাঙড়ের দিকে জাস্ট 9 কিলোমিটার এগোলেই আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম নলহাটি। আরে, সে তো অনেক দূর। তাতে কি স্যার, আপনি তো রেডি হয়ে সেজে গুজে বসে থাকবেন। নেওয়া যাওয়ার দায়িত্ব সবই আমাদের। ও, সঙ্গে একটা ব্যাগ নেবেন স্যার। মালা, ধুতি, মিষ্টির প্যাকেট, পেন ব্যাগ না নিলে খুব আপনি অসুবিধায় পড়বেন। তাহলে ওই কথাই রইল স্যার। শনিবার ঠিক দুপুর 1টায় আপনি রেডি হয়ে বসে থাকবেন। চল চল ফটকে। বাই স্যার। এতদিনে সবুরে মেয়া ফলল। সেই যৌবনকাল থেকে সাহিত্য সাধনা করে আসছি। 2 বছর বাদে রিটায়ার করব। সরকারি কেরানিগিরি থেকে আমি রিটায়ার করব। গাঁটের কড়ি খরচ করে পদ্য গদ্য মিলিয়ে 7টা বই ছাপালাম, কিন্তু সাহিত্য মহলে কলকে পেলাম কই। সম্বর্ধনা, পুরস্কার কিছুই তো জুটল না। আমরা ওরা কোনো দিকেই যেতে পারলাম না। কে তাহলে পুরস্কার দেবে আমায়? আজ বড় কথা মনে পড়েছে তোমার, মনোরমা। সাহিত্যিক হিসাবে গ্রামে গঞ্জে আমার নাম ছড়িয়ে পড়েছে। সুদূর নলহাটি থেকে ডাক এসেছে আমার, অথচ তুমি আজ পাশে নেই। আমার এই সম্বর্ধনা আমি তোমার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম, মনোরমা। তুমি আমায় আশীর্বাদ করো মনো। তোমার মুখ যেন আমি উজ্জ্বল করতে পারি। ন্যাকা ঢ্যামনা। কে? আমি নলহাটি সংস্কৃতি সমিতির কালচারের সেক্রেটারি ফটি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সেদিন এসেছিলে। তা ভাই, ওই ন্যাকা ঢ্যামনা বলে উঠলে যে হঠাৎ? আপনাকে না স্যার, বাসের ড্রাইভারটা কি বললাম। আপনি মাসিমার ছবির সামনে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিলেন? বক্তৃতাটা চালিয়ে নিচ্ছিলেন নাকি? আজ কিন্তু আপনাকে জ্বালাময়ী বক্তৃতা দিতে হবে। তা তো দেবই, তবে ওটা মাসিমার ছবি নয়, তোমাদের বৌদি, মানে আমার স্ত্রী। এত অল্প বয়সে ফুটে গেল। সাহিত্যিকদের সাথে কেউ ঘর করতে চায় না মাইনি। কি বললে ভাই? নিন চলুন, অনেক দেরি হয়ে গেছে। তুমি তো দেরি করলে। আমি তো 1.5 ঘন্টা ধরে সে